আসসালামু আলাইকুম বন্ধুরা। এই সেল জেনারেশনের মাতৃভাষা শিক্ষা প্রকল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সেলিম হোসেন। ইংরেজি শিক্ষা প্রকল্পে আমরা একটার পর একটা করে এপিসোড সাজানো চেষ্টা করছি, যাতে করে আপনারা ইংরেজি ভাষাটাকে নিজেদের আয়ত্তে নিতে পারেন। যতটা সম্ভব আমরা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আপনাদের শুধুমাত্র অনুশীলন, জাস্ট অনুশীলনই আপনাদেরকে ইংরেজি শিখতে সহায়তা করবে। আর এরই ধারাবাহিকতায় আজ আমরা শিখব আমার কি করা উচিত বা আমাদের কি করা উচিত, কি উচিত অনুচিত, আমরা কি আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, এরকমগুলো শিখব। কি করা ভালো হবে বা কি করা উচিত, কি করা উচিত হবে, কি করা উচিত ছিল, এই নিয়মগুলো আজকে আমরা শিখব। স্লাইডের প্রথম সেন্টেন্সটা আছে আই শুড ইট রাইস। আমার ভাত খাওয়া উচিত। তো এই বাক্যটার যদি আমরা সাবজেক্ট পরিবর্তন করি উই শুড ইট রাইস, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের ভাত খাওয়া উচিত। আমরা সাবজেক্ট পরিবর্তন করে নতুন একটি বাক্য তৈরি করতে পারি। আবার যদি মনে করি আমরা ভার্ব পরিবর্তন করব, যেমন আই শুড প্লে ফুটবল, আমার ফুটবল খেলা উচিত। এবার আমরা যদি মনে করি যে নতুন সাবজেক্ট এবং নতুন ভার্ব নিব, নতুন আরেকটি বাক্য তৈরি করব, যেমন ইউ শুড বাই মোবাইল, তোমার উচিত একটা মোবাইল কেনা, তোমার একটা মোবাইল কেনা উচিত। তার মানে আমরা সাবজেক্ট এবং ভার্বটাকে পরিবর্তন করে নতুন নতুন বাক্য তৈরি করতে পারবো। এরকম যত সাবজেক্ট আপনারা পরিবর্তন করবেন, যত নতুন ভার্ব পরিবর্তন করবেন, তত বেশি নতুন নতুন বাক্য তৈরি করতে পারবেন। আমরা একটা বাক্য থেকে বিভিন্ন স্ট্রাকচার শিখব আর সাবজেক্ট আর ভার্ব পরিবর্তন করে নতুন করে বাক্য বানাবো। যেমন পরবর্তী নিচের যে বাক্যটি আছে, তার মানে আমরা যদি এখন যদি মনে করি যে বাক্যটি এরকম যে আমার কাজটা করা উচিত না, এইরকম যদি মনে করি যে আমার কাজটা করা উচিত না, তাহলে আমরা কীরকম বাক্য তৈরি করব? আই শুড নট ইট রাইস, আমার ভাত খাওয়া উচিত না, আমার ভাত খাওয়া উচিত না। যদি আমরা বাক্যটিকে কন্ট্রাকশন ফর্মে, যদি আমরা নেগেটিভ কন্ট্রাকশন ফর্মে এখানে ইউজ করি, তাহলে এরকম বলবো আই শুডেন্ট ইট রাইস, আমার ভাত খাওয়া উচিত না। তার মানে আমরা কন্ট্রাকশন ফর্মও ব্যবহার করতে পারি, আবার ফুল ফর্মও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। কন্ট্রাকশন ফর্ম সবসময় অক্সিলারি ভার্বের সাথে ব্যবহৃত হয়, আর ফুল ফর্মটা আলাদাভাবে ব্যবহৃত হয়। এবার বাক্যটি যদি আমরা ইন্টারোগেটিভ করি, তাহলে এরকম হয় শুড আই ইট রাইস, আমার কি ভাত খাওয়া উচিত। শুড আই ইট রাইস, আমার কি ভাত খাওয়া উচিত। যদি ইন্টারোগেটিভ বাক্যটি আমরা নেগেটিভ করি, তাহলে দাঁড়াচ্ছে শুড আই নট ইট রাইস। অথবা যদি আমরা কন্ট্রাকশন, নেগেটিভ কন্ট্রাকশন ফর্মটা ব্যবহার করি, তাহলে এরকম হবে শুডেন্ট আই ইট রাইস, আমার কি ভাত খাওয়া উচিত না, আমার কি ভাত খাওয়া উচিত না। বাক্যটি ইন্টারোগেটিভ কিন্তু নেগেটিভ, তার মানে প্রশ্নবোধক বাক্যে আমরা নাবোধক করব। এরকম ক্ষেত্রে অক্সিলারি ভার্বের সাথে আমরা একটা নট ব্যবহার করব, আমরা কন্ট্রাকশন ফর্ম ব্যবহার করি। কন্ট্রাকশন নিয়ে আমি পরবর্তীতে আরেকটি এপিসোড তৈরি করব, যেখানে পজিটিভ কন্ট্রাকশন এবং নেগেটিভ কন্ট্রাকশনগুলো আলোচনা করব। এবার যদি আমরা বাক্যগুলোকে প্যাসিভ ভয়েসে বলি, তাহলে এরকম যে আমরা জানি প্যাসিভ ভয়েসে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এরই ধারাবাহিকতায় আমরা রাইসকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে রাইস। আর আমরা জানি যে প্যাসিভ ভয়েসের নিয়ম হচ্ছে বি ভার্বের পর ভার্বের 3 নম্বর রূপ। এবং আরেকটা তথ্য আমরা জানি যে মডাল অক্সিলারি ভার্বের পর ভার্বের বেস ফর্ম। এতগুলো তথ্য যদি আমরা মনে রাখতে পারি, তাহলে মডাল অক্সিলারি ভার্বের পর ভার্বের বেস ফর্ম বি ভার্ব এবং বি ভার্বের পর ভার্বের 3 নম্বর রূপ ইটেন। তার মানে বাক্যটি প্যাসিভ হয়ে গেছে। রাইস শুড বি ইটেন, ভাত খাওয়া উচিত, ভাত খাওয়া উচিত হয়, ভাত খাওয়া উচিত হয়, ভাত খাওয়া উচিত হয়, রাইস শুড বি ইটেন। এখন যদি বলি যে ভাত খাওয়া উচিত না, ভাত খাওয়া
উচিত না, তাহলে আমার বাক্যটি নেগেটিভ করা লাগবে এরকম যে রাইস শুডেন্ট বি ইটেন, ভাত খাওয়া উচিত হয় না, ভাত খাওয়া উচিত হয় না। যদি বাক্যটি ইন্টারোগেটিভ করি তাহলে বাক্যটি এভাবে বলবো, শুড রাইস বি ইটেন, ভাত খাওয়া কি উচিত হয়, ভাত খাওয়া কি উচিত হয়। এবার যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে বাক্যটি এভাবে বলবো, শুডেন্ট রাইস বি ইটেন, ভাত খাওয়া কি উচিত হয় না, ভাত খাওয়া কি উচিত হয় না। এই বাক্যগুলো যদি আমরা কার দ্বারা কাজটি হয়েছে সেরকম ফর্মগুলো যদি ব্যবহার করতে পারি তাহলে পুরো বাক্যটি এরকম করতে পারি যে আমাদের যে বাক্যটি লেখা আছে এই বাক্যগুলোর পরে বাই সেই অবজেক্টটি বসিয়ে দেব। যেমন রাইস শুড বি ইটেন বাই মি, অথবা বাই আস, অথবা বাই ইউ, অথবা বাই দেম, বাই হিম, যে কোনো একটি অবজেক্ট। রাইস শুড বি ইটেন বাই হিম, এরকম যে কোনো একটি অবজেক্ট বসিয়ে দিলে আমরা কার দ্বারা বাক্যটি সম্পূর্ণ হয়েছে সেটি পেয়ে যাব। প্যাসিভ ভয়েসের নিয়মটা হচ্ছে কর্তা তার নিজের অবস্থানে থাকে না, কর্তা কর্তার অবস্থানে না থেকেই কর্ম সম্পাদন করে, এরকম বাক্যকে আমরা প্যাসিভ ভয়েস বলি। সেক্ষেত্রে আমরা যদি কার দ্বারা বাক্য সম্পূর্ণ হয়েছে, কার দ্বারা কর্ম সম্পাদন হয়েছে সেটা যদি নাও দিই তাও আমাদের বাক্য হয়ে যাবে। কিন্তু আমাদের পূর্ণাঙ্গ তথ্যের জন্য আমরা অনেক সময় অবজেক্টটা ব্যবহার করি, কিন্তু সেন্টেন্সের ক্ষেত্রে এর কোনো প্রয়োজন নাই। সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব সব আছে, বাক্য হয়ে গেছে। ওকে, এখন আমরা অতীতের কোনো ঘটনা কিভাবে বর্ণনা করব সেটা দেখে আসি। অতীতের কোনো ঘটনা বর্ণনার সময় আমাদের এরকম ব্যবহার করতে হবে, স্ট্রাকচারটা হবে আই শুড হ্যাভ ইটেন রাইস। এখানে বাংলা অর্থ এরকম, আমার ভাত খাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ ইটেন রাইস, আমার ভাত খাওয়া উচিত ছিল। যদি বাক্যটি নেগেটিভ করি তাহলে হবে আই শুডেন্ট হ্যাভ ইটেন রাইস, আমার ভাত খাওয়া উচিত ছিল না যদি আমি মনে করি যে আমার কাজটা করা উচিত ছিল না। এরকম ক্ষেত্রে আমরা বাক্যটি নেগেটিভ করে দেব। তাহলে যেমন আমার ফুটবল খেলা উচিত ছিল না, আই শুডেন্ট হ্যাভ প্লেড ফুটবল, আমার ফুটবল খেলা উচিত ছিল না। এরকম যা যা উচিত ছিল না, আপনার যা মনে হয় যে কাজগুলো উচিত ছিল না বলে মনে হয় সেই কাজগুলো আপনি এই স্ট্রাকচার ব্যবহার করে বলবেন। যদি আপনি প্রশ্ন করে বলতে চান, শুড আই হ্যাভ ইটেন রাইস, শুড আই হ্যাভ ইটেন রাইস, আমার কি ভাত খাওয়া উচিত ছিল, আমার কি ভাত খাওয়া উচিত ছিল, শুড আই হ্যাভ ইটেন রাইস, আমার কি ভাত খাওয়া উচিত ছিল। এরকম আপনার কাউকে প্রশ্ন করে, অতীতে কোনো কাজ ঘটে গেছে, প্রশ্ন করে যে আমার কি এটা করা উচিত ছিল, আমার কি ওটা করা উচিত ছিল, এরকম যা যা করা উচিত ছিল বলে আপনার মনে হয় সেই প্রশ্নগুলোর হ্যাঁ অথবা না উত্তর পাওয়ার জন্য আপনি প্রশ্ন করতে পারেন কাউকে, আর সেক্ষেত্রে এই স্ট্রাকচারটা ব্যবহার করবেন। এখন যদি আপনি নাবোধক করে প্রশ্ন করতে চান তাহলে এরকম করবেন, শুডেন্ট আই হ্যাভ ইটেন রাইস, আমার কি ভাত খাওয়া উচিত ছিল না। যদি আপনি মনে করেন যে আপনার কোনো কোনো কিছু করা, যেরকম এরকমটি হতে পারে যে শুডেন্ট আই হ্যাভ প্লেড ফুটবল, আমার কি ফুটবল খেলা উচিত ছিল না, আমার কি ফুটবল খেলা উচিত ছিল না। শুডেন্ট আই হ্যাভ গান দেয়ার, আমার কি সেখানে যাওয়া উচিত ছিল না। এরকম আপনি আপনার মতন করে প্রয়োজন যা মনে হয়, প্রয়োজন যেটা ছিল, যেটা উচিত ছিল বলে আপনার মনে হয়, সেরকম একটা দরকারি জিনিস এখানে বসিয়ে আপনি বাক্য তৈরি করবেন। জাস্ট স্ট্রাকচারটা ফলো করবেন। আর যদি এই বাক্যগুলোকে আপনি প্যাসিভ ভয়েসে বলতে চান তাহলে নিচের স্ট্রাকচারটা ফলো করবেন এরকম, রাইস শুড হ্যাভ বিন, রাইস শুড হ্যাভ বিন ইটেন, ভাত খাওয়া উচিত হয়েছিল, ভাত খাওয়া উচিত হয়েছিল, বাই দেম, তাদের দ্বারা, কাজটি করানো উচিত হয়েছিল, তার দ্বারা। এরকম কোনো কিছু করানো উচিত হয়েছিল, কোনো কিছু করানো উচিত হয়েছিল কারোর দ্বারা, অথবা কোনো কিছু করানো উচিত হয়েছিল এবার উচিত হয়েছিল না, যেমন রাইস শুডেন্ট হ্যাভ বিন ইটেন, ভাত খাওয়া উচিত হয়েছিল না। এরকম আপনি যদি মনে করেন যে অমুক কাজটি করা উচিত হয়েছিল না কারোর দ্বারা,
তার মানে আপনি প্যাসিভ ভয়েসে বলবেন। প্যাসিভ ভয়েসে বলতে হলে আপনাকে শুধু কর্তাটাকে একটু সরাই রাখতে হবে, তাছাড়া কিছুই না। শুধুমাত্র কর্তার জায়গা থাকবে না। এবার যদি মনে করেন আমি বাক্যটি ইন্টারোগেটিভ করে বলবো, শুড রাইস হ্যাভ বিন ইটেন, ভাত খাওয়া কি উচিত হয়েছিল? ভাত খাওয়া কি উচিত হয়েছিল? বাই ইউ, তোমার। বাই দেম, তাদের দ্বারা। বাই মি, আমার দ্বারা কি ভাত খাওয়া উচিত হয়েছিল, অর্থাৎ আমার কি ভাত খাওয়া উচিত হয়েছিল, এরকম ভাত খাওয়া কি উচিত হয়েছিল আমার, এরকম বাক্যগুলোর জন্য এই স্ট্রাকচারটা ফলো করবেন। এখন যদি আপনি মনে করেন যে বাক্যটি আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করবো, তার মানে প্রশ্ন করবো, কিন্তু নবোধক প্রশ্ন করবো, তাহলে বাক্যটি এভাবে বলবেন, শুডেন্ট রাইস হ্যাভ বিন ইটেন, ভাত খাওয়া কি উচিত হয়েছিল না? ভাত খাওয়া কি উচিত হয়েছিল না? তারপরে আপনি অবজেক্টটি বসিয়ে নিতে পারেন। যদি মনে করেন যে আমি অবজেক্ট দিয়ে লিখতে পারেন, না লিখলেও সমস্যা নাই, বাক্য কমপ্লিট। এবার আমরা ভবিষ্যতে বাক্যগুলো কিভাবে বলবো, ভবিষ্যতে, তার মানে এখন বলবো ভবিষ্যতে কিভাবে হবে, এই স্ট্রাকচারে বাক্যগুলো যার অর্থ কীরকম দাঁড়াবে সেটা আমরা দেখার চেষ্টা করি। আই শুড বি ইটেন রাইস, আমার ভাত খাওয়া উচিত হবে। তোমার কি করা উচিত হবে, তুমি সেটা বুঝবে এবং সেই নিয়মটা এখানে ব্যবহার করবে, শুধু সাবজেক্ট এবং ভার্বটা পরিবর্তন করবে। এবার যদি মনে করো উচিত হবে না, তাহলে এরকম ব্যবহার করবে, আমি যেরকমটি বলতেছি, আই শুডেন্ট বি ইটেন রাইস, আমার ভাত খাওয়া উচিত হবে না। যেমন আমি যদি তোমার ক্ষেত্রে বলি, ইউ শুডেন্ট বি প্লেড ফুটবল, তোমার ফুটবল খেলা উচিত হবে না। এরকম করে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নতুন ভার্ব ব্যবহার করে নতুন নতুন বাক্য তৈরি করবেন। বাক্যটি যদি এবার আমি ইন্টারোগেটিভে বলি, তাহলে হবে এরকম, শুড আই বি ইটেন রাইস, আমার কি ভাত খাওয়া উচিত হবে। যদি আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করি, তাহলে হবে শুডেন্ট আই বি ইটেন রাইস, আমার কি ভাত খাওয়া উচিত হবে না, আমার কি ভাত খাওয়া উচিত হবে না। এবার এই বাক্যগুলো আমরা প্যাসিভ ভয়েসে কিভাবে বলবো, রাইস শুড বি ইটেন, ভাত খাওয়া উচিত হবে, ভাত খাওয়া উচিত হবে, রাইস শুড বি ইটেন। এবার যদি নেগেটিভ করি, তাহলে হবে রাইস শুডেন্ট বি ইটেন, ভাত খাওয়া উচিত হবে না, বা ইউ, তোমার, বাই হিম, তার, এরকম। শুড রাইস বি ইটেন, ভাত খাওয়া কি উচিত হবে, শুডেন্ট রাইস বি ইটেন, ভাত খাওয়া কি উচিত হবে না, শুডেন্ট রাইস বি ইটেন, ভাত খাওয়া কি উচিত হবে না। এরকম ভবিষ্যতে কি উচিত হবে কি উচিত হবে না প্রশ্ন করতে পারবেন, সাধারণ বিবৃতি প্রকাশ করতে পারবেন, কি উচিত হবে কি উচিত হবে না। এই স্ট্রাকচারগুলোর জন্য আপনি স্লাইডে দেওয়া স্ট্রাকচারটা ফলো করবেন। এই নিয়মগুলোর জন্য স্লাইডে দেওয়া স্ট্রাকচারটা ফলো করলে আপনি বাক্য তৈরি করতে পারবেন, শুধু সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করবেন। আর আপনি প্রতিদিন 10টা করে নতুন ভার্ব ব্যবহার করে যদি এই নিয়মগুলো ব্যবহার করতে থাকেন, তাহলে দেখবেন আপনার মাঝে ইংরেজি বলার ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে। এখন আমরা আউট টু দেখব। আউট টু এবং শুডের বাংলা অর্থ একেবারেই সেম, বাংলা অর্থ নিয়ে কোনো মতভেদ হবে না, বাংলা অর্থ আমরা একই রকমভাবে ব্যবহার করব। তবে এই স্ট্রাকচারের প্রথম নিয়মটা আমি বলে দিই যে আউট টু হচ্ছে সেমি মডেল, সেটা মডেল অক্সিলারি এবং মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব ইন্টারোগেটিভ এবং নেগেটিভ বাক্যে, ইন্টারোগেটিভ বাক্যে এবং নেগেটিভ বাক্যে আউট এবং নিডটাকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি। আবার প্যাসিভ ভয়েসে আমাদের যেহেতু অক্সিলারি ভার্বের প্রয়োজন, সেহেতু প্যাসিভ ভয়েসে আমরা সবসময় আউটটাকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব। আর বাদবাকি ক্ষেত্রে, তার মানে অ্যাসার্টিভ কোনো বাক্য এবং সেটা যদি সাধারণ বিবৃতি প্রকাশ করে, তার মানে নাবোধক না হয়, অ্যাসার্টিভ বাক্য এবং সেটা নাবোধক না হলে, অ্যাফার্মেটিভ এবং অ্যাসার্টিভ হলে সেই বাক্যটাকে আমরা আউট টুটাকে অক্সিলারি ভার্ব না হয়ে মেন ভার্ব হিসেবে ব্যবহার করব। আর বাদবাকি অন্যান্য ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব। আর বাংলা অর্থের ক্ষেত্রে আমরা সুরের মতনই আউট টুটাকে ব্যবহার করব। অতীতের ক্ষেত্রেও একই রকম, অতীতের ক্ষেত্রেও আমরা
শুড হ্যাভের মতনই আউট হ্যাভ এটা ব্যবহার করব। এবং ভবিষ্যতের ক্ষেত্রেও শুড বির জায়গা আমরা আউট বি ব্যবহার করব, বাংলা অর্থ একই রকমভাবে আসবে। আমাদের কোনটা করা ভালো হবে, কোনটা করা ভালো হবে এরকম নিয়মের ক্ষেত্রে আমরা হ্যাড বেটার ব্যবহার করব। যেমন প্রথম স্লাইডটা তথ্য দিচ্ছে ইউ হ্যাড বেটার গো দেয়ার, তোমার সেখানে যাওয়াই ভালো হবে, তোমার সেখানে যাওয়াই ভালো হবে। উই হ্যাড বেটার রাইট লেটার, আমাদের চিঠি লেখায় ভালো হবে। আমাদের কি করা ভালো হবে বলে আমরা মনে করি, আমাদের কি করা ভালো হবে এরকম প্রয়োজনের ক্ষেত্রে, এরকম দরকারি ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। ইউ হ্যাড বেটার রিড নিউজ পেপার, তোমার সংবাদপত্র পড়ায় ভালো হবে। একটু ভালো তার মানে আপনি আপনার বন্ধুকে একটু ভালো সাজেশন দেওয়ার জন্য হ্যাড বেটার ব্যবহার করবেন, যে একটু ভালো হবে, তার জন্য কল্যাণকর হবে এরকম কোনো উপদেশ দেওয়ার ক্ষেত্রে হ্যাড বেটার ব্যবহার করবেন। আর যদি মনে করেন যে এটা তার জন্য ভালো হবে না, কল্যাণকর হবে না, অকল্যাণকর হবে, তাহলে আপনি নট ব্যবহার করে বাক্যটি বলতে পারেন। ইউ হ্যাড বেটার নট গো দেওয়ার, তোমার সেখানে না যাওয়াই ভালো হবে, তোমার সেখানে না যাওয়াই ভালো হবে। তার মানে তার সেখানে যাওয়াটা কল্যাণকর ছিল না, না যাওয়াটাই কল্যাণকর, সেজন্য আপনি বাক্যটাকে নট ব্যবহার করছেন। এখানে একটা জিনিস আমরা ভুল করি, যেমন আমরা নট ব্যবহার করার ক্ষেত্রে হ্যাডের পর নট দিয়ে দিতাম। হ্যাডের পর আমরা দেখতাম যে অক্সিলারি ভার্ব আছে হ্যাড, এরপরে নট হবে, কিন্তু না, হ্যাড বেটারের পরে নট হবে। সুতরাং এটা খেয়াল করবেন, হ্যাড বেটারের পরে কিন্তু নট। ইউ হ্যাড বেটার নট গো দেয়ার, তোমার সেখানে না যাওয়াই ভালো হবে। ইউ হ্যাড বেটার নট রাইট লেটার, তোমার চিঠি না লেখাই ভালো হবে। ইউ হ্যাড বেটার নট ওয়াচ টেলিভিশন, উই হ্যাড বেটার নট ওয়াচ টেলিভিশন, আমাদের টেলিভিশন না দেখাই ভালো হবে, আমরা ইউটিউব দেখব। কারণ আমরা জানি যে ইউটিউব আমরা যা দেখতে চাই তাই দেখায়, কিন্তু টেলিভিশন যা দেখায় আমরা তাই দেখি, সুতরাং আমাদের ইউটিউব দেখা উচিত, টেলিভিশন নয়। উই শুড ওয়াচ টেলিভিশন, সুতরাং আমি আমার বন্ধুকে সাজেস্ট করতে পারি ইউ হ্যাড বেটার নট ওয়াচ টেলিভিশন, তোমার টেলিভিশন না দেখাই ভালো হবে। আমরা আমাদের জন্য এটা অটো সাজেশন দিতে পারি, উই হ্যাড বেটার নট ওয়াচ টেলিভিশন, উই হ্যাড বেটার নট ওয়াচ টেলিভিশন, আমাদের টেলিভিশন না দেখায় ভালো হবে। পরবর্তী স্ট্রাকচারটা আমাদের যে তথ্য দিচ্ছে বাংলা কীরকম হয় আমরা একটু খেয়াল করি। ইউ উড রেদার গো দেয়ার, তুমি বরং সেখানে যাও। ইউ উড রেদার গো দেয়ার, তুমি বরং সেখানে যাও। উই উড রেদার ওয়াচ ইউটিউব, আমাদের বরং ইউটিউব দেখায় ভালো হবে, আমাদের বরং ইউটিউব দেখায় ভালো হবে। হি উড রেদার রিড নিউজ পেপার, হি উড রেদার রিড নিউজ পেপার, তার বরং সংবাদপত্র পড়ায় ভালো হবে, তার বরং সংবাদপত্র পড়ায় ভালো হবে। ইউ উড রেদার নট লিভ দেয়ার, তোমার সেখানে থাকাই ভালো হবে, তোমার না যাওয়াই ভালো হবে, তার মানে তুমি সেখানে থাকো, তুমি বরং সেখানে থাকো। ইউ উড রেদার গো দেয়ার, তুমি বরং সেখানে যাও। ইউ উড রেদার ওয়াচ ইউটিউব, তুমি বরং ইউটিউব দেখো, টেলিভিশন দেখো না, তুমি বরং ইউটিউব দেখো, বাংলাগুলো এরকম। হি উড রেদার রিড নিউজ পেপার, তুমি বরং সংবাদপত্র পড়ো, তুমি বরং সংবাদপত্র পড়ো। ইউ উড রেদার নট লিভ দেয়ার, তুমি বরং থেকে যাও, চলে যেও না, তুমি বরং থেকে যাও, তার মানে আমি বলতে পারি তুমি চলে যেও না, তার মানে তুমি থেকে যাও, এরকমটি বলতে পারি। পজিটিভলি আমরা বাংলা বলতে পারি, তার মানে আমরা ভাবার্থক বাংলাটাও বলতে পারি, আবার আক্ষরিক বাংলাটাও বলতে পারি। আক্ষরিক বাংলাটা হচ্ছে এরকম, ইউ উড রেদার নট লিভ দেয়ার, তুমি বরং চলে যেও না, তুমি বরং চলে যেও না, তার মানে আর ভাবার্থক বাংলা তুমি বরং থেকে যাও। ইউ উড রেদার নট ওয়াচ ইউটিউব, তুমি বরং ইউটিউব দেখো না, তুমি বরং ইউটিউব দেখো না, তোমার এখন পড়াশোনা করার সময় তুমি বরং ইউটিউব দেখো না। ইউ উড রেদার নট ওয়াচ ইউটিউব। ইউ উড রেদার নট হেট হিম,
তুমি বরং তাকে ভালোবাসো, ঘৃণা করো না। ইউ উড রেদার নট হেট হিম, তুমি বরং তাকে ঘৃণা করো না, ভালোবাসো, তুমি তাকে ভালোবাসো, ঘৃণা করো না। আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি, ইউ উড রেদার নট হেট হিম, তুমি বরং তাকে ঘৃণা করো না। তুমি তাকে ভালো না বাসো, ঘৃণা করো না, তার মানে আমি কাউকে সাজেশন দিচ্ছি, ইউ উড রেদার নট হেট হিম, তুমি বরং তাকে ঘৃণা করো না। আর আমরা প্রতিবারের মতন এই এপিসোডেও 10টা ভার্ব আপনাদের জন্য গিফট করি। আপনারা এই ভার্বগুলো দিয়ে ব্যবহার করবেন। যেমন এখানে প্রথম ভার্বটা আছে অ্যাভর, মানে ঘৃণা করা। উই অ্যাভর লায়ার, উই উই শুড অ্যাভর লায়ার, আমাদের উচিত ঘৃণা করা মিথ্যাবাদীদের। এরকম করে আমরা নতুন নতুন বাক্য তৈরি করব এই ভার্বগুলো দিয়ে।